ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমার দাদাভাইয়ের মুখের হাসিটা দেখো, এমন ভাব করছে কি নাকি। হ্যাঁ, তো গুড যাই হোক, মর্নিং। যাই হোক, আজকে সকাল এখন 10:30 বাজে, চা ফা খাওয়া হয়ে গেছে আজকের আমাদের। আজকের আমার ইচ্ছে ছিল কিছু অন্যরকম, কোথাও কিছু যাওয়া টাওয়া আজকে ভাবছিলাম। হ্যাঁ, আমি ভাবলাম কি কি ভেবেছি বলো তো বন্ধুরা, আমি ভেবেছি বলো। যে কালকে তোমাদের দাদাভাইয়ের পিছনে পরশুদিন এত লাগলাম, হয়তো আজকের ছুটি ছাটা নিয়ে এসছে, হয়তো রাতে এসে আমাকে জানাবে যে আমি ছুটি নিয়ে এসেছি তোমার জন্যে, বা সকালবেলা উঠে জানা। তোমার দাদাভাই সময় সময় জানায়, আগে আগে জানায় না, কারণ আগে আগে জানালে যদি আমি একটু নাচানাচি বেশি করি, যার জন্যে সময় টাইমে টাইমে তোমাকে খবরটা দেবে যে এরম ব্যাপার। তো আমি সেটাও ভেবেছিলাম যে হয়তো তোমার দাদাভাই আমার জন্য কিছু সারপ্রাইজ রেখেছে বা কিছু, কিন্তু যাই হোক, 10 মিনিট আগে অবধিও কিছু বুঝিনি। এখন আমি ভালো মতন বুঝতে পারছি যে তোমার দাদাভাই কাজে যাবে। হ্যাঁ, বাহ। তো যাই হোক, এটা ঠিক না এইভাবে। নতুন বছর পড়েছে, একটা একটা টাইম বা একটা সময় আমাকে দেওয়া উচিত ছিল না। কেন দিচ্ছে না উনিই জানে। কিন্তু আমি সবসময় বলি না, কিন্তু 2-3 দিন ধরে যখন বলেছিলাম একটা ছুটি নেওয়া দরকার ছিল। যাই হোক, আজকে যখন নেয়নি, এরপরে যেদিন ছুটি নেবে সেদিন আমি মেরে তোমাদের সামনে ভিডিও অন থাকাকালীনই মেরে ঘর দিয়ে বের করে দেবো। মানে যখন দরকার তোমার, যদি তখন না আচ্ছা নেয়, আচ্ছা আচ্ছা, তাছাড়া হাসারাও চলো হাসারাও চলো চলো। একদম আমাকে অত ইয়ে করতে হবে না। ফের পিঠে মারে সরো। একদম যদি ছুটি নিয়ে কোথাও যেতে দেখেছি বা কিছু করতে দেখেছি, গুলি মেরে যদি খুলি না উড়িয়েছি, তো আমার নামও সেই কি সেই পদিও? কি বাজে তো বন্ধুরা দেখো, আমি এখানে শাক ভাজা করছি, লাল শাক ভাজা। তো এত ধোঁয়া হচ্ছে, দেখো আমার ফোনটাই পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। আর লাল শাক ভাজার এখানে পাঁচমিশালি সবজি করছি, একসাথে বসিয়ে দিয়েছি দুটো কড়াতে, দুটো গ্যাস জেলে। যদিও আমার তিনটে, আরও একটা কিছু বসানো যাবে, যদি আমি চেষ্টা করি আরও একটা কিছু এখানে বসিয়ে দিতে পারি। তো আমার বসানোর কিছু নেই। তো এখন এটা এতটাই সবজি হয়ে গেছে, মানে কড়া ধরছে না আর কি। তো আমি আস্তে আস্তে করে, এই কারণে নাচে যাতে না পড়ে যায়, তাও একটা দুটো পড়ে যাচ্ছে। তো আজকে তরকারি রং দেখো পুরো সাদা, একদম পুরো সাদা। কারণ এটা শুধু কাঁচা লঙ্কার তরকারি, যার জন্য সাদা। আর আমি অন্যদিন করলে এই তরকারিটা একটু মশলা টশলা দিয়ে করি, কারণ শুকনো মাছটা যেহেতু দেওয়া রয়েছে, একটু মশলা না দিলে হয় না। তো আজকের আমি কোনো মশলা ছাড়াই করছি। আর এদিকে লাল শাকটা নিচে ধরে যাচ্ছে, কমিয়ে দিয়ে করছি। দেখো লাল শাকটা পুরো শুকনো হয়ে গেছে একদম। যাই বলো তাই বলো, তো শাক ফাক সত্যি অত ভালো লাগে না, কিন্তু খেতে হবে। শাকটা খুব শরীরের উপকারী জিনিস, তখন প্রতিদিন কোনো না কোনো শাক খাবো। আজকে কালকে পালং শাক খেয়েছি, আজকে লাল শাক, আর গতকাল হয়তো হবে মেথি শাক, মেথি শাকটাও আছে। তো চলো এগুলো রান্না বান্না করে তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই দেখো এইখানে বানিয়েছি, পরে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে। শাক ভাজা একদম পুরো শুকনো শুকনো করে, শুকনো শুকনো করে শাক ভাজা। কালকে শাক ভাজাটা আমার খুব বাজে লেগেছে। পালং শাক জীবনে আমি ভাজা খাইনি, ওই প্রথম জীবনে প্রথম খেলাম, কিন্তু তো জঘন্য লাগে শাকটা। তরকারি টরকারি চচ্চড়ি ওগুলোতেই ঠিক আছে। তো হয়ে গেছে এটা আমার, ঢাকা দিলাম। আর এই যে আজকের মানে খুব কম তেলে, মশলা টশলা ছাড়া আমি এটা বানিয়েছি। পাঁচমিশালি সবজি একটু ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি, কারণ তোমার দাদাভাই একদম পছন্দ করে না সবজি, তাকিয়ে থাকবেও একদম ভালোবাসে না। তো এই হচ্ছে আমার রান্না হয়ে গেছে আজকে। এখন বাজে তোমার বলছি বাজে 12টা বাজে। তো একটু দেখি কি করি। তো বন্ধুরা, তেল মশলা কম দিয়েও তরকারি কিন্তু দারুণ টেস্ট আছে, সিরিয়াস বলছি। এতে এক ফোঁটাও জল পড়েনি, কমিয়ে কমিয়ে দিয়ে সবজির যে জলটা সেটা দিয়ে সিদ্ধ করে তরকারিটা বানানো, সত্যি ভালোই হয়েছে। তো চলো, হয়ে গেছে, এখন দেখি কি করি। বন্ধুরা রান্না হয়ে গেছে, তো দেখিয়ে দিলাম। জাস্ট তোমাদের আমি কটা কথা বলি।
এই যে তেল মশলাটা, এই মাংস তেল মশলা যে খাওয়াটা না, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এটা আমার শেখা বলতে, ও এই ধরনের তরকারি মানে তরকারি ছাড়া খেতেই পারে না। তুমি একটু প্লেন ঝোল ভাত করে দাও, ওইসব ও খেতেই পারে না, ওর জানি কেমন একটা করে। আর এই ধরনের কষা মাংস বলো, কষা কষা যে কোনো জিনিস মশলা দিয়ে বানিয়ে দাও, ও খুব ইজিলি খেয়ে নেবে, মানে খুব মানে ভালোবাসে। তো এখন আমি বলেছি সবার জন্য তেল মশলা খাওয়াটা খুবই মানে তো এখন যা করে দিচ্ছি খাচ্ছে, আশা করি কোনো সমস্যা করছে না, করবে না, আমি ভালো করে বুঝিয়ে বলছি। আর সবজিটা আমাদের বাড়িতে একদমই খাওয়া হতো না, যেটা সত্যি কথা, সবজি একদমই খাওয়া হতো না। সবজি খেতে গেলে তোমার দাদাভাইয়ের যে কী কষ্ট হতো, কিছুতেই সবজি খাবে না, খালি বলবে কি তোমরা খাও, তুমি খাও, মা খাও, এরকম করবে। কিন্তু সবজি খাওয়াটা প্রত্যেকটা মানুষের দরকার, ওর জন্য আমারও বানানো, কজনের জন্য বানাবো, সবজি নিজের জন্য বানানো যায়, তখন মা ছিল না। এখন সবজি, প্রচুর সবজি আনা হয় আর এখন খাওয়া হয়, বেশ বেশ কিছুদিন ধরে আমাদের সব বাড়িতে প্রচুর সবজি খাওয়া হচ্ছে। আর এই খাওয়াটা আমি চেষ্টা করবো যাতে থাকে, কারণ আমার শরীরে তেল মশলাটা একদমই দেওয়া যাবে না। আর যার জন্য আমি কালকে মাংস করেও আমি একটুখানি খেয়েছি, ঝোল ফোল কিছু খাইনি, রুটিতে একটুখানি খেয়েছি। আমি সবজিটা মানে বলছি না, শাকটা এতটাই, পালং শাকটা এতটাই জঘন্য হয়েছে, তারপরেও আমি পালং শাক দিয়েই খেয়েছি। ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি, তারপরে আমি ওটা দিয়েই খেয়েছি। তো এখন 12টা বাজে, জল আসবে, 2-4 বোতল জল ভরার আছে, ভরে নিই। বাসন ফাসন সব মেজে গুছিয়ে নিয়েছি, জাস্ট একটু জল ভরবো, খাবার জলটা ভরে তারপরে একটু বসে বসে ফোন ঘাঁটবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা, এতক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম, যার জন্য একটু রেডি হয়েছিলাম। আজকে শাড়ি পরেছিলাম, একটা না দুটো ভিডিও শাড়ি পরে করে খুলে ফেলেছি, শাড়ি পরে ভিডিও সামলাতে পারছি না বলে। তো যাই হোক, এখন বাজে 1:45, আমি এখন খেতে যাচ্ছি ওই ঘরে, খাবো রুটি সবজি আর ওই। তো মানে কি বলবো বলবো কি না ভাবছি, ঠিক আছে, দেখি যদি হয় তাহলে বলবো, যদি না হয় বেকার বলে কী হবে, যদি হয় তাহলে বলবো। চলো, আবার চলে এসেছি মানে আমি বেরিয়েছিলাম হাঁটতে, তো হেঁটে হেঁটে চলে আসলাম, এসে আধা ঘন্টা রেস্ট করলাম, রেস্ট করে এখন চা বিস্কুট নিয়ে বসেছি, একটু চা খাবো, তারপরে মা আসলে কী হয় না হয় পরে আসছি দেখাচ্ছি। তো এই দেখো আমি চা নিয়ে এসেছি, চা খেতে খুব ইচ্ছা করে শীতকালে, গরমের সময় আমি অতটা হলো হলো, না হলো না হলো, আমি অতটা এগোই না, তো শীতকালে খুব ইচ্ছা করে। তো চলো বন্ধুরা, মা আসুক, তারপরে কি হয় না হয় তারপরে আসি। চলো বন্ধুরা, আমার মা চলে এসছে, এসে একটু রোস্ট শুয়ে একটুখানি ভিডিও কী সব দেখলো, দেখে দেখো আমার মা কী সব করতে বসেছে। ও মা, আমি শুনেছি বেগুনটা নাকি আগে তেলে ভালো করে ভেজে নিতে হয়, তো সে হালকা তেল দিয়ে ভাজবে, ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, সে তো আমি বুঝে গেলাম। তো ওর সাথে কাটছো, তুমি বাঁচতে পারবে? এক ধারে তো রেখেছি। একধারে। তো বন্ধুরা, আমার মা মেথি শাক কাটছে, মেথি মেথি শাক দিয়ে বেগুন করবে, এটা রাতেই করে রাখবে, কারণ কালকে সকালে সময় হবে না। অ্যাকচুয়ালি মা অনেক সকালে কাজে চলে যায়, তো একটু সমস্যা হয়ে যায়, নইলে কোনো প্রবলেম নেই। আর আমি সকালবেলা একটু মাছের ঝোল ফোল কিছু একটা করে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমার মা এটা কেটে নিই, তারপরে আসছি। চলো, কি হয়েছে বল, কি কি দেখাচ্ছিলিস? চাদর পরেছিস, সোয়েটার পরেছিস? পরেছি, চাদর পরেছি, মোজা পরেছি, জামা পরেছি। আমিও মজু পরেছি, আমার মাম্মা মজু পরেছে, আমার মা সোয়েটার গায়ে দিয়েছে, আবার চাদর গায়ে দিয়েছে। আর এখানে আমরা ভাত বসিয়ে দিয়েছি, মাই দেখো মেথি শাক বানাবে, পুরো রেডি। আর আমি চা বানাচ্ছি, 4 কাপ চা নিয়েছি, মানে 4 কাপ চা বসিয়েছি, কারণ তোমার দাদাভাই চলে এসছে। তোকে আমি বললাম ওই ডান্সটা তোল, পরে তুলবো, এখন আমার নিজেরই ডান্স বেরোচ্ছে পেছন দিক দিয়ে। তোকে আমি বললাম তো একটা ওষুধ নাম বলে দিলাম, সেটজিন, খেয়ে আর একদম পুরো টেনে নে, দেখবি ক্ষণে। মা সেটজিন কেমন ওষুধ? সর্দির জন্যে আমার মা কিছু হলে আমি সেটজিন মেরে দিয়েছি। তো বন্ধুরা চলো, চাটা বানিয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা দেখো আমি চা নিয়ে বসেছি। তো দিদি আমাকে জিজ্ঞেস করছে তুই এত মেকআপ করেছিস কেন? মেকআপ কী জিনিস আমি নিজেও জানি না, জাস্ট একটু কোনো জায়গায় গেলে আমি লিপস্টিক আর কাজল পরি। ওই চোখের কাজল যে দেখছো, ওই কাজলটা ওপর নিচে দুটো জায়গায় আইলাইনারও করি, কাজলও করি ম্যাক্সিমাম সময়। আর পুরো শীতকালে যদি কোনো জায়গায় যায় আইলাইনার পরি, গরমকালে তো আমি একদম পরতে পারি না, কারণ ঘেমে যায়।
কিন্তু আমার ননদের চোখে লেগেছে যে আমি রেডি হয়েছি, সেজেছি গুজেছি, হিংসায় ঝুলে যাচ্ছে। ননদই ওরকমই হয়, প্রত্যেকটা ননদ ওরকমই হয়, কারণ হিংসা করা। তো চা পরিমাণ সবার খুব কম পড়ে গেছে, কারণ তোমার দাদাভাই আসার কথা ছিল না, হুট করে দেখি এসে পড়েছে। তো চলো চাটা খেয়ে পরে আসছি। তো বন্ধুরা, মাঝখানে আর কিছু দেখানো হয়নি, কারণ একটু অন্য জায়গায় ফেসে গেছিলাম বলে তোমার দাদাভাই একটা বন্ধু এসেছিলো আজকে, তার সাথে আমরা সবাই বসে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল, আর কিছু দেখানো হয়নি। মা ওদিকে মার মতন এটা সেটা করেছে, বাট আমার দেখানো হয়নি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন বাজে 12:30, 12:35 হয়ে গেছে। তো চলো, কাশি হচ্ছে আবার। ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। গুড নাইট।